কালকে ছিল বান্ধবীর ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান, আর সেখানেই চলে গেছিলাম বিকেলবেলা। এত সুন্দর করে সাজিয়েছে না, খুব সুন্দর লাগছিল। আর ওপরে উঠতেই ফার্স্টেই গণপতি বাপ্পাকে দেখে নিলাম, খুব ভালো লাগলো মনটা। আর তারপরে ফটো তোলা হতে না হতেই বহু দিনের পুরনো বন্ধু বান্ধবী সবার সাথে দেখা। এটা কিন্তু খুব ভালো লাগার একটা ব্যাপার। এই বন্ধু বান্ধবীদের গ্রুপটা আমাদের আলাদা হয়ে গেছে এইচএসের পর থেকে। আর তারপর কিন্তু এই দেখা সবার সাথে অনেক দিন পরে, যদিও এখন সবাই মা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমার এখনও বিয়ে হয়নি। যাই হোক, খেতে বসলাম, আর খেতে বসতে হয়ে গেছিলো অনেক লেট, কারণ আড্ডা ইয়ার্কি গল্প এইসব করতে করতে বহু লেট হয়ে গেল। ফার্স্টেই ছিল পনির পাসিন্দা, স্যালাড, সস, তারপরে ছিল কচুরি, চানা মশলা। এদিকে তো বান্ধবীরা খেতে বসেছে, আর এদিকে হাসাহাসি কন্টিনিউ চলেই যাচ্ছে, হাসাহাসির যেন কোনো শেষ নেই। এতদিন পর দেখা হলে এমনটাই হয়। আর এদিকে মিনময় দেখো কি করছে, ও বলছে এঁচোড় খাবে না, আর আমি যেই এঁচোড় নিয়েছি আমার পাত থেকে ও কি করছে, চিংড়িগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছে। দেখো কি অদ্ভুত অবস্থা। এটাই তো হয় বন্ধু বান্ধবীদের মধ্যে থাকলে একসাথে। আর সব শেষে খেলাম ভেটকি পাতুরি, তারপরে খেলাম কাতলা মাছ। আর কাতলা মাছের এই জায়গাটা দিয়ে খেতে না আমার দুর্দান্ত লাগে, অসাধারণ, এই জায়গাটা দারুণ খেতে। আর সব শেষে শেয়ার করলাম তোমাদের সাথে আমাদের যে বন্ধু বান্ধবীদের গ্রুপটা, সেটা কেমন লাগছে আমাদের বন্ধু বান্ধবীদের গ্রুপকে।